আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট বন্ধুরা? তোমাদের জন্য আজকে আরো একটি জল রঙের টিউটোরিয়াল নিয়ে এসেছি। তোমরা যারা জল রং করতে পছন্দ করো তাদের জন্য এই টিউটোরিয়ালটি অনেক উপকারী হবে। প্রথমে একটি ছবি আমি আউটলাইন করে নিয়েছি, যেটাতে আমি জল রং করব। তারপর পুরো ছবিটা জলে ভিজিয়ে নিয়ে তারপর রং করা শুরু করেছি। প্রথমে গাছের কাণ্ডগুলো ব্রাউন কালার করে দিচ্ছি। ছবিটিতে একটি চেরি ফুল গাছ আছে, এর জন্য এর রংটি আমি পিঙ্ক রেখেছি। কিভাবে গাছ জল রং করতে হয় তোমরা খুব ভালোভাবে খেয়াল করো। প্রথমে আমি হালকা করে রংটা দিলাম, তারপরে আস্তে আস্তে আমি আলো ছায়া যোগ করব এবং গাঢ়র দিকে রংটা করে নিয়ে যাব। তারপরে পিছনে যে সবুজ গাছপালা রয়েছে সেখানে আমি হলুদ দিয়ে আর সবুজ রং দিয়ে গাছের রংটি করে নিচ্ছি। তোমরা যারা জল রং পছন্দ করো তাদের অবশ্যই প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। প্রথমে ভুল হবে, তারপরে আস্তে আস্তে দেখবে যে তোমার রং করাটা পারফেক্ট হয়ে যাচ্ছে। এরপর আমি রাস্তার রংটি করে দিব, সেখানে আমি হালকা ব্রাউন রং যোগ করছি। তারপর ধীরে ধীরে গাঢ় রংটি দিয়ে দিচ্ছি। পেছনে আরেকটি গাছ রয়েছে, তার কাণ্ডেতে আমি গাঢ় করে ব্রাউন রং দিয়ে দিচ্ছি। গাছের এই জল রংটি করার জন্য আমি দিয়ে হলুদ এবং সবুজ রং মিশ্রণ করে গাছে মিশিয়ে দিয়েছি। তারপর যেখানে গাঢ় দেখাচ্ছে সেখানে আমি সবুজ রংটি বেশি করে দিয়ে দিচ্ছি। রং করাটি ভালোভাবে খেয়াল করো। প্রথমে হালকা করে রং করে নিব, তারপরে আলো ছায়া অনুযায়ী গাঢ় করে নিব। এবার আকাশটি নীল রং করে দিচ্ছি। খুবই সহজ এবং খুব সহজভাবে তোমরা দেখো, তোমরাও করতে পারবে। দূরের গাছপালাগুলো বোঝানোর জন্য আমি হালকা সবুজ এবং গাঢ় সবুজ মিশিয়ে রং করে দিচ্ছি। গাছের ছায়া পড়েছে, সেখানে আমি একটু গাঢ় রং দিয়ে দিচ্ছি। ছবি আঁকতে তোমাদের কেমন লাগে এবং তোমরা কে কোথা থেকে ছবি আঁকাটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি ডিটেলিং এর দিকে যাচ্ছি। নিচে ছোট ছোট ঘাস রয়েছে, সেই ঘাসগুলো আমি করে দিচ্ছি। তারপর চেরি ফুল গাছটা ডিটেলিং করে দিচ্ছি এবং গাঢ় থেকে একটু একটু করে গাঢ় করে আমি আস্তে আস্তে গাছটিকে ফুটিয়ে তুলছি। পেছনের গাছগুলোকেও একইভাবে আমি গাঢ় সবুজ দিয়ে সুন্দর করে ডিটেল করে দিচ্ছি। তোমরা ভালোভাবে খেয়াল করো এবং বাসায় প্র্যাকটিস করো, যাতে করে তোমরা খুব সুন্দর ছবি আঁকতে পারো এবং রং করতে পারো। এবার পিছনের দৃশ্যটিকে আরেকটু গাঢ় দিয়ে দিলাম, যাতে করে পেছনের ছবিটি আরো দেখতে ভালো লাগে এবং রাস্তাটিও আমি আরো একটু ব্রাউন কালার দিয়ে গাঢ় করে দিচ্ছি। এবার দেখো ছবিটি আর একটু সুন্দর হয়ে ফুটে উঠছে। ধীরে ধীরে তোমরা কাজটি করবে, অনেক ধৈর্য সহকারে জল রং করতে হয়। হতাশ হবে না, আস্তে আস্তে করবে এবং অবশ্যই দেখবে একটা সময় তোমার ছবি রং করা অনেক সুন্দর হয়ে গিয়েছে। আমার এই ছবিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।